السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم السلام السلام ورحمة ورحمة الله الله وبركاته. وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء العذاب. والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار. وقال النبي عليه الصلاة والسلام: أخذ الله الميثاق من زهر آدم بنعماء يعني عرفة فأخرج من صلبه كل ذرية زرعا فنصرهم بين يديه فكالذر ثم كلمهم قبلا قال ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا من هذا غافلين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল কারীমের আলোচনা শুনবার এবং করবার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করলেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশ্বমানবতার মুক্তির সারি সরওয়ার আলম শাফিউল মুজতাবিন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম সকল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম 30 পারা মধ্য থেকে 13তম পারা 114টি সূরার মধ্য থেকে 13 নম্বর সূরা সূরাতুর রা'দ থেকে তেলাওয়াত করেছি। 20 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি।
লক্ষাধিক হাদিস মোবারকা থেকে একটি হাদিসের অংশ আমি পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। তো আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো সর্বপ্রথম আগে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। আল্লাহ পাক যেন আমার কোরআন কারীমের থেকে, কোরআন হাদিসের থেকে আলোচনা করাটা, আপনাদের শোনাটা, এটা যেন আল্লাহর জন্য হয়, এটার জন্য লিল্লাহিয়াতের জন্য হয়, আল্লাহর খুশির জন্য হয়। আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য যেন এটা করে থাকি, করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সেভাবে যেন আমরা কোরআন হাদিসের আলোচনাগুলি করতে পারি এবং যারা আমরা শুনছি, শ্রবণ করব, তারা যেন তদ অনুযায়ী আমল করে আল্লাহ পাকের সান্নিধ্যে খাঁটি বান্দা হিসেবে যেন আমরা ঈমান এবং আমলের সাথে যাইতে পারি, এই দোয়া এবং কামনা করব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, নেক আমল বেশি বেশি করবার জন্য যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা আসলে কোরআন হাদিস অনেকে জানি, কোরআন পড়তে পারি, হাদিসও পড়তে পারি, তাফসীরও পড়তে পারি, কিন্তু এত ব্যস্ততা, আমরা এত ব্যস্ত যে দুনিয়ামুখী, দুনিয়ার মোহে পড়ে গেছি। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিভিন্ন কাজ কর্মে লিপ্ত থাকার কারণে আমরা কোরআন যে খুলে পড়বো, তেলাওয়াত করবো, হাদিসের অর্থ জানবো, তাফসীর জানবো, শিখবো, এই সময়টা আমরা পাই না। তবে একটা সময় আমরা পাই, মোবাইল ওপেন করে ভিডিও, ফেসবুক, ইন্টারনেট, বিভিন্ন জিনিস আমরা মোবাইলে পাই, মোবাইলে আমরা দেখতে পাই। এই জন্য আমার উদ্দেশ্য হচ্ছে জানা বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি, এই জন্য যে যাতে করে আমাদের সহজ হয়, যারা আমরা ব্যস্ত, বিভিন্ন কাজে, বিভিন্ন পেশায় আমরা যারা নিয়োজিত, বড় বড় কিতাব, বড় বড় হাদিসের বই, তাফসীরের বই খুলে পড়তে, অধ্যয়ন করতে আমাদের সুযোগ হয় না। তাদের সমীপে সেই সমস্ত আল্লাহর বান্দাদের দিলজুয়ির জন্য, সাথে আমারও যেন পরকালীন মুক্তির একটা ওসিলা হয়, এই জন্যই আমার কিছু কিছু জায়গা থেকে, কোরআন কারীমের কিছু কিছু স্থান থেকে, হাদিসের কিছু স্থান থেকে বিভিন্ন সময়ে, বিভিন্ন দিনে ইনশাআল্লাহ দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটুকু পারি ধর্মীয় আলোচনাগুলি, ধর্মীয় বিষয়গুলি আপনাদের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করবো, জানাবো ইনশাআল্লাহ। তো আজকে যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুর রদ থেকে 20 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য, জান্নাত কারা পাবে, কারা জান্নাতের অধিবাসী হবে, তাদের কোয়ালিটি কি হবে, তাদের গুণাবলী কি অর্জন করতে হবে, সেই বিষয়ে আমি এখানে আপনাদের সামনে কয়েকটি আয়াতের বাংলা অনুবাদ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এখানে বলেছেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। এই যে কোরআনুল কারীম, 30 পারা কোরআন, আল কোরআন, এই পবিত্র কোরআন আল্লাহ তাআলা কোরআনের দ্বিতীয় সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে, ওপেন চ্যালেঞ্জ করেছে, লা রাইবা ফিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। তো কোরআনের কথাগুলি 100% সত্য, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। তো আল্লাহ তাআলা যেটা বলেছেন, আল্লাহ তাআলার কালাম সত্য, আল্লাহ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, পরকাল সত্য, কবরে আযাব সত্য, ফুলসিরাত সত্য, হিসাব নিকাশ হবে, এটা সত্য। এই সত্যটা সত্য হিসেবে যদি বান্দা গ্রহণ করতে পারে, আর মিথ্যাটা মিথ্যা হিসেবে যদি গ্রহণ করে, বান্দা ইহকালে পরকালে কামিয়াবি অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা বলেছেন যারা ওয়াদা পূরণ করে, ওয়াদা বলতে অঙ্গীকার, যেটা আল্লাহ তাআলা রূহের জগতে
সমস্ত রূহের সাথে আল্লাহ তাআলা করেছেন আরাফার ময়দানে। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর অঙ্গীকারকে পুরা করবে, ওয়ালা ইয়ানকুদুনাল মিসাকা, অঙ্গীকার যারা ভঙ্গ করবে না। আল্লাহর সঙ্গে বান্দার অঙ্গীকার, রাসূলের সঙ্গে বান্দার অঙ্গীকার, মানুষের সঙ্গে মানুষের যে অঙ্গীকার, এই অঙ্গীকার প্রতিশ্রুতি আমরা করে থাকি, এগুলি ভঙ্গ যারা করবে না। আর কি ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ তাআলা যাদের সঙ্গে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বলেছেন, এই সম্পর্ক যারা বজায় রাখবে। ওয়ায়াখশাউনা রাব্বাহুম, এবং আল্লাহকে ভয় করবে। ওয়ায়াখাফুনা সুআল হিসাব, এবং কিয়ামতের দিনের হিসাব নিকাশকে যারা কি করবে, ভয় করবে। কিয়ামতের দিনের হিসাব নিকাশকে ভয় করবে বলতে, যারা পরকালের হিসাব নিকাশ সম্পর্কে যারা টেনশন করবে, আল্লাহ আমার হিসাব নিকাশ কি হয়, আমি সঠিকভাবে আমি দিতে পারি কিনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বান্দার হিসাব যদি করা গান্ডায় নেয়, তো কোনো বান্দা ছাড় পাবে না, কোনো বান্দাই ছাড় পাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা নামাজের পরে কিছু কিছু সময় এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ আল্লাহ তাআলা সহজ করে দেবেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা সাবারু, যারা ধৈর্য ধারণ করেছে, যারা ধৈর্য ধারণ করেছে। এখন আসেন ধৈর্য কাকে বলে? সবর। ইবাদত বন্দেগী করতে সবর লাগে। এখন বর্তমান শীতের মৌসুম, ঠান্ডার সময়, বিশেষ করে ফজরের সময় উঠতে মন চায় না, ফজরের সময় উঠতে মন চায় না, গরম বিছানা থেকে ল্যাপের ভিতর থেকে উঠতে মন চায় না, শয়তান ওয়াসওয়াসা দেয়। তো এখানে বলা হয়েছে যে সবর দুই প্রকার, আস-সাবরু আলা তাআ, আস-সাবরু আলাল মাসিয়া। ইবাদত বন্দেগী করতে ধৈর্য ধারণের দরকার হয়, ধৈর্যের দরকার হয়। গুনাহ থেকে বিরত থাকার জন্য ধৈর্যের দরকার হয়। এরকম ধৈর্য ধারণ করে যারা ইবাদত বন্দেগী করবে, পাশাপাশি গুনাহ থেকে বিরত থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দির জন্য। আর কি করবে? ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যারা দান করবে। এরপর আরেকটা গুণের কথা বলেছেন ওয়ায়াদরাউনা, অর্থাৎ আইয়ুবাদদিলুনা বিল হাসানাতি সাইয়্যাত, মন্দের প্রতিদান ভালো দিয়ে যারা দেবে। কেউ কারোর সাথে মন্দ আচরণ করলে ভালো আচরণ করবে, কেউ কারো কোনো সমস্যা করলে, কেউ কারো কোনো সম্পদ যদি অন্যায়ভাবে ভক্ষণ করে, তাকে বুঝিয়ে বলবে যে ভাই এই সম্পদটা আমার, অন্যায়ভাবে আপনি ভক্ষণ করলেন, আপনি টাকা পয়সা ধন সম্পদ যেটা আপনি নিয়ে নিলেন আমার কাছ থেকে, সেটা আমাকে ফেরত দেন। এটা ভালোভাবে বলবে, বুঝিয়ে সুঝিয়ে বলবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা লাহুম উকুবাদ দার, আই দারুল আখিরা, আখিরাতের ঘর তাদের জন্য। এই সমস্ত গুণাগুলি যাদের সাথে, যাদের কাছে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পরকালের বাড়ি, জান্নাতের বাড়ি, জান্নাতের নিয়ামত রাজি ওই সমস্ত বান্দারা ভোগ করবে যারা এই সমস্ত গুণাবলীর অধিকারী হবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আজকে সূরাতুর রদের এই কয়েকটি আয়াত থেকে বঙ্গানুবাদ শোনাইলাম, আলোচনা করলাম। এরপরে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে যতটুকু সময় পাবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে আপনাদের খেদমতের জন্য ধর্মীয় বিষয়গুলি বিভিন্ন পাড়া থেকে, বিভিন্ন আয়াতে কারিমা, বিভিন্ন সূরা থেকে
ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঈমান ও আমলের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।